ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে লেগে গেছে ১ মাস। ১ মাস ধরে ঘুরতেছি আর অনলাইনে চেষ্টা করতেছিলাম। অবশেষে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। একসাথে ২ টা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো শেষমেশ এসে গেছি ডক্টরের কাছে। অনেক খোঁজাখুঁজি করেছি, তারপরে পেয়েছি। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমাকে দেখলে সবাই বলে আমি নাকি অনেক স্ট্রং। হ্যাঁ, সত্যি অনেক স্ট্রং। অনেক কঠিন মানুষ, মনোবল অনেক শক্ত। কিন্তু যখন শরীর খারাপ হয়ে যায় তখন প্রতিটা মানুষই দুর্বল হয়ে যায়। তো আমিও তেমনই চিক হয়ে গেছি। তো এটার কারণ আছে। আব্বা যখন অসুস্থ ছিল তখন আমার মনোবল ১ম অবস্থায় ভেঙে গেলেও দ্বিতীয়বারের অবস্থায় আমি খুব স্ট্রং ছিলাম। ক্যান্সারের জার্নি, ৩ বছরের ক্যান্সারের জার্নিতে আব্বাকে বিদায় দিয়েছি। দিয়ে তবুও আমি ভেঙে পড়িনি, শক্ত আছি। তবে আমার নিজের বেলায় কেন যেন আমি খুবই দুর্বল হয়ে পড়তেছি। আর আমার মাথার ওপর ছাদ বলতে আমার হাসব্যান্ড। আমার হাসব্যান্ড ছাড়া মাকে তো কিছু বলতেই পারি না, বলাই হয় না। তো দীর্ঘ ১ বছর পরে ডক্টরে দেখা পেলাম। অনেক চেষ্টা করে, অনেক তদবির করার পরে ফোন দিলে ফোন উঠায় না, কোথায় আছে জানি না। অনেক কিছু করে বর আর আমি অনেক চেষ্টা করে এই ডক্টরের সন্ধান পেয়েছি। এই ডক্টর ১ম থেকে আমার ট্রিটমেন্ট করতেছে। আমি যখন থেকে এই সমস্যাতে ভুগতেছি তখন থেকেই এই ডক্টরের চিকিৎসা নিচ্ছি। আর মোটামুটি ১ বৎসরের মতো আমি ভালোও ছিলাম মেডিসিন ছাড়া। তারপরে আবার এই সমস্যা আমার দেখা দিয়েছে। তো আসলে আব্বা চলে যাওয়ার পরে আমার কেন জানি মনে হয়েছিল যে আব্বার সাথে আমার সম্পর্কটা ছিল এইরকম যে আব্বা ছাড়া পৃথিবীতে আমি কথাই বলতে পারতেছি না। প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, ভালোবাসার জিনিস একজন চলে গেলে আর একজন পৃথিবীতে বেশি দিন থাকে না। তো এরকমই হয়। আব্বা মারা যাওয়ার পর থেকে আমার অসুস্থতা খুব বেড়েই চলেছে। তো বরের সঙ্গে দেখতেই পাচ্ছ আমরা অনেক দিন পরে কুমিল্লাতে আমাদের যে ডক্টর আমি দেখাই সেই ডক্টর সলিমুল্লাহ মেডিকেল ঢাকার। তো এখন ম্যাডামের অবস্থান হচ্ছে কুমিল্লাতে। তো অনেক চেষ্টা তদবির করার পরে ম্যাডামের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথমেই হচ্ছে টেস্ট ছিল। সেটা হচ্ছে ম্যাডাম একবারই আমাকে টেস্ট লিখেছে আর সেটাই প্রতি মাসে ১ মাস পর করতে বলছে। তো সেটাই করে রিপোর্টটা নেওয়ার জন্য অপেক্ষা না করে খুব ক্ষুধা লেগে গেছে। যেহেতু এই শহরটাতে আমাদের কেউ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। তো একটু খাবার তো খেতেই হবে। তারপরে আমি আর বর গুটি করে পায়ে গেলাম। এই রেস্টুরেন্টের খাবার খুব মজার খাবার। আর বাহিরের খাবার আমার একদম স্যুট করে না। তো ভাবলাম কি খাওয়া যায়? তো সিম্পলের মধ্যে একদম সাধারণ খাবারের মধ্যে খিচুড়ি আর গরুর মাংস, যেটা গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না। অনেক মজার হয়। তো সেটাই নিয়ে খাচ্ছিলাম। আর ওরা একজনের খাবার এত পরিমাণ খাবার দেয় যেটা শেষ করা যায় না। তো আমি তো এমনিতেই খুব কম খাই। তারপরে এতগুলো খাবার আমি কেমন করে শেষ করব সেটাই বলতেছিলাম। তবে খাবারটা অনেক টেস্ট আর পেটেও অনেক ক্ষুধা ছিল। যার কারণে পুরো খাবারটা শেষ করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত এসে আর পারিনি। এই খাবারটা রয়ে গেছে। তবে মাংসটা অনেক মজার ছিল, গরুর মাংস রান্নাটা। এটা হচ্ছে কুমিল্লার একটা বিখ্যাত রেস্টুরেন্ট, যেটা হচ্ছে সালাউদ্দিন রেস্টুরেন্ট। তো এটার খাবারগুলো একদম ঘরোয়া খাবারের মতো হয়, কিন্তু খাবারের টেস্ট অনেক মজার। তো আমি যে রিপোর্ট দিয়ে চলে গেছিলাম, এখানে কাউন্টারে এসছে রিপোর্ট ডেলিভারি। তোমরা লেখা দেখতে পাচ্ছ। রিপোর্ট আমার হাতে চলে এসেছে। তো রিপোর্ট নিয়ে এখন চলে যাব ম্যামের কাছে। কারণ ম্যাম বেশিক্ষণ থাকবে না, ৭টা পর্যন্ত থাকবে। উনি বসে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত রুগী দেখেন এবং ৮টা থেকে ১০টা পর্যন্ত অপারেশন করেন। উঠে চলে যাবে, যার কারণে তড়িঘড়ি করে রিপোর্ট করানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি। আর যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, এই জন্য আমাদের
খুব টেনশান হচ্ছিল যদি আজকে ডক্টর না দেখাতে পারি, যেহেতু আমরা অনলাইনে হচ্ছে সিরিয়াল দিয়েছিলাম, যদি আজকে যদি দেখাতে না পারি, রিপোর্ট যদি না দেখাতে পারি, তাহলে থেকে যেতে হবে, নয়তোবা আবার আসতে হবে। তো এটা আমাদের জন্য অনেক কষ্ট, যেহেতু 4-5 ঘন্টা জার্নি করার পরে আমরা গিয়ে পৌঁছাই। আর বলতে পারো যে আমার কি এমন রোগ হয়েছে যে এই তাকে খুঁজে খুঁজে, ডক্টর খুঁজে খুঁজে, আমাদের এলাকায় কি ডক্টর নাই, আমাদের জেলায় কি ডক্টর নয়। আসলে কিছু কিছু রোগ এমন হয় শরীরে, আর কিছু কিছু ডক্টর এমন মেলে যে তা সেখানেই মনটা আসলে ছুঁয়ে যায়, সেখানেই ছুটে যায়। আর মনেরও একটা ব্যাপার আছে, আমার যেহেতু রোগটা কঠিন, আমি মনের থেকে মেনেই নিয়েছি যে ওনাকে দিয়েই আমি ট্রিটমেন্ট করাবো। তারপরে যদি কখনো চেঞ্জ করতে হয় তাহলে ওনার পরামর্শেই করব, কারণ উনি আমার কঠিন মুহূর্তে আমার পাশে ছিল। যখন অনেক টাকা খরচ করার মতো সামর্থ্য ছিল না, আব্বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিল, তখন আমার এই রোগটা ধরা পড়ে। তো সেই অবস্থায় উনি আমাকে অনেক হেল্প করেছে, তাই উনি দেশের যে প্রান্তেই থাকুক না কেন, ওনার কাছেই আমি ছুটে যাই। তো রিপোর্ট নিয়ে চলে আসলাম কুমিল্লার হচ্ছে মন হসপিটালে। এটা কুমিল্লার নামকরা একটা প্রাইভেট ক্লিনিক। এখানে হচ্ছে যত বড়লোকি হচ্ছে ডাক্তাররা বসে, চিকিৎসা করে। তো আমার ম্যামও ওখানে বসে। তো ম্যাম যেমন মাতৃসুলভ আচরণ করে আমার সঙ্গে, মানে আমার সঙ্গে ঘটে যাওয়া নিষ্ঠুরতার গল্প অনেকটাই তার জানা, কারণ প্রথম দিনই সে আমাকে অ্যাটাক করেছিল, আমার পেটের ভিতর থেকে কথাগুলো সব বের করে নিয়েছিল। তো ম্যাম জানে যে আমি কেন অসুস্থ হয়েছি আর কী কারণে এতটা অসুস্থতায় যে প্রান্তেই থাকে না কেন তার কাছেই ছুটে যাই। প্রথম অবস্থায় আমাকে যে ডক্টর দেখেছিল উনি হচ্ছে ম্যামের ছাত্রী। দেখার পরে আমার এই করুণ দৃশ্য দেখার পরে আমাকে ম্যামের কাছে পাঠিয়েছিল। তো এখন মাঝে মাঝে সুস্থ থাকি, আবার মাঝে মাঝে বেশি হয়ে যায়, জানি না কখন সৃষ্টিকর্তার ডাক আসবে, চলে যেতে হবে। তবে আমার পরিচিত কেউ আমার ভিডিও দেখে থাকলে, যদি আমি কারো কাছে ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই মাফ করে দিবে। তো বর আর আমি হচ্ছে লিফটের জন্য অপেক্ষা না করে, এই হসপিটালটায় এত পরিমাণ লিফটে হচ্ছে বিজি থাকে, তো এক এক করতে করতে ম্যাম বসে 6 তালাতে। তো আমরা এক এক করতে করতে 6 তালাতে চলে আসছি। 5 তালাতে উঠার পরে একদম হাঁপিয়ে গেছি। তারপরে একটু অপেক্ষা করে তারপরে আবার চেষ্টা করতেছি। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো উপরে সুন্দর করে নামাজের, প্রত্যেকটা ইউনিটে নামাজের ব্যবস্থা আছে। যারা এখানে পেশেন্ট পার্টি যারা থাকে তারা এখানে নামাজ আদায় করতে পারে, ডক্টররা এখানে নামাজ আদায় করতে পারে। তো যে ক্লিনিকটা বিশাল বড়, প্রাইভেট ক্লিনিক, বিশাল বড় একটা ক্লিনিক, আর এত সুন্দর এদের চিকিৎসা সিস্টেম। তো আমার ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো আবারও বলছি, আমরা কুমিল্লাতে অবস্থান করেছি গতকালকে সারাদিন। আর সব শেষ করে রিপোর্ট দেখানোর পরে, ডক্টরের সঙ্গে প্রেসক্রিপশন নেওয়ার পরে বেরিয়ে পড়ি দুজন। রাত হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। আর বর আমার জন্য পানি ক্যারি করতেছে, সব সময় একটা বোতল হাতে রেখেছে, কারণ আমার খুব পানি পিপাসা পায়। আর এই সমস্যা হওয়ার পরে থেকে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে। আর যেহেতু আমাকে মানে ডায়েট চ্যাট মেনটেন করে খেতে বলেছে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না। তো দেখো, একটা গাড়িতে উঠেছি, এই গাড়িটা আমাদের রাজশাহীতে দিকেও নেই, আর আমার হাজবেন্ডের এলাকাতেও নেই। তো এই গাড়িটা দেখে খুব ভালো লাগছে, একটা গাড়িতে অনেক মানুষ বসা যায়, কেমন ঘোরার মতো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।